আমাদের লোকজন জ্ঞান পাপী, না হলে কি বলবো মূর্খ। যেহেতু মেলা ডিগ্রি আছে তাহলে তো জ্ঞান পাপী, মূর্খ বলার সুযোগ নাই। আমাদের এই ৫৪ বছরে যারা এমপি হয়েছিল, দেখেন বাড়ি থেকে হাসপাতাল কত দূর, এমপির বাড়ি থেকে হাসপাতাল কত দূর। কোনোদিনও কি হাসপাতালের ভেতর ভুলকি মারি দেখছে? পাবলিকের এটা কি ওষুধ দেয়, পাবলিক চিকিৎসা পায় কিনা? নিজেরা তো চিকিৎসা করেন বড় বড় হাসপাতালে, নিজেরা চিকিৎসা করেন বিদেশে। যার ভোটে এমপি হন তারা হাসপাতাল গেলে কয় রংপুর যাও, কে ঠিক কিনা? এই হাসপাতাল আর আদিতমারি হাসপাতাল নাই, এটার নাম এখন রংপুর যাও হাসপাতাল, কে ঠিক কিনা? আর গেলে পেটের ব্যথা ধরে গেলে প্যারাসিটামল, ঠ্যাঙের ব্যথা প্যারাসিটামল, মাথার ব্যথা ট্যাবলেট ওই একটাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা এই 2 পয়েন্টে আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। যুবকরা কর্মসংস্থান চান নাকি ওই যে বিএনপির মতো দল লন্ডনী নেতা এসে বলে যে যুবকদেরকে উনি ভিক্ষুক বানাতে চায়, যুবকদেরকে উনি ভাতা দিতে চায়? এ কর্মক্ষম যুবকেরা ভাতা চান? ভাতা চান? ভাতা চান না কাজ চান? ভাতা চান না কাজ চান? এই জাতি ভাতা চায় না যুবকেরা, যুবকেরা কাজ চায়। তারা তো কাজ দেবে না, হয় চাঁদাবাজি দেয় না হলে একটা কিছু করে, ঠিক কিনা? আমরা এই যুবকদেরকে আগামী দিনে কাজ দিতে চাই। ১.৫ লক্ষ যুবক যুবতী এই আসনে রয়েছে প্রায়, এর ৩ লক্ষ হাত আমরা কাজের হাত বানাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি ভাইদেরকে বলি, আমরা প্রত্যেক বাড়ির একজন যুবক অথবা যুবতীকে আমরা কর্মসংস্থান দেওয়ার ব্যবস্থা করব, তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে। আমরা হাসপাতালকে ১০০ শয্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে যে হাসপাতালে ডাক্তারের শর্ট, আমরা এমপি হলে আমরা চিকিৎসা করব আগে, এখানে আমরা আগে করব। আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, আমার স্ত্রী এবং আমার সন্তান এই হাসপাতালেই চিকিৎসা নেয়, আদিতমারি হাসপাতালেই চিকিৎসা নেয়। আপনার ডক্টরদের কাছে জিজ্ঞাসা করবেন, আমার ছোট বাচ্চাদেরকেও আমরা এখন থেকে অভ্যাস করিয়েছি এই হাসপাতালেই চিকিৎসা নিতে হবে। আগামী দিনে আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, আমরাই এখানে চিকিৎসা নেব, আমরা চিকিৎসা নিলে এখানে চিকিৎসা ভালো হবে। এমপিরা চিকিৎসা নিলে চিকিৎসা ব্যবস্থা ভালো হবে। তার কারণ বড় বড় নেতারা সহজে মরতে চায় না, কে ঠিক কিনা? মরতে চায়, তারা মনে করে পাবলিক মরুক আর আমরা বাঁচি, কে ঠিক কিনা? আমরা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের তিস্তা নদী দিয়ে বহু গল্প, তিস্তার গল্প বুঝতে পারবেন না। কেউ বলে আমি ৪,০০০ কোটি, কেউ বলে ৩,০০০ কোটি, কেউ বলে ৪৯ কোটি, বলে যে কেউ কেউ এখন লিখতেছে ফেসবুকে দেখি, আরে চাকরির থাকাকালীন লোকে নাকি তিস্তা প্রকল্পের রূপকার হয়ে গেছে। এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? বলে যে ৪৯ কোটি টাকা নাকি তারা এনে বাদ করেছে। এত বড় মিথ্যা, জাতির সামনে প্রমাণ উপস্থাপন করুন। কোন দরখাস্তে আপনার সিগনেচার আছে? আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন যারা বলতেছে এই ৪৯ কোটি টাকা আমি আনছি, আজকের এই জনসভা থেকে বলতে চাই, কোন দরখাস্তে আপনি সিগনেচার করে এই আবেদন করেছিলেন, এই দরখাস্ত জাতির সামনে প্রকাশ করুন। জাতি জানতে চায়, তা না হলে মিথ্যার জবাব ব্যালট দিয়ে দেবে। তিস্তা নিয়ে অনেক রাজনীতি করেছেন, তিস্তা পাড়ের মানুষ যখন পানিতে ভাসে, অনেকে একটা রুটি নিয়েও কোনোদিন যান নাই, ঠিক কিনা? এখানে তিস্তা পাড়ের মানুষ আসছে, আমরা চেষ্টা করেছিলাম বিগত ১৫ বছর তিস্তা পাড়ের মানুষের পাশে থাকার জন্য, কিন্তু আমরা তো রাষ্ট্রীয় দায়িত্ব পাই নাই, আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। আগামী দিনে আমরা যদি রাষ্ট্রীয় দায়িত্ব পাই, আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হয়, তিনি ঘোষণা দিয়েছেন উত্তরবঙ্গের প্রথম কাজ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আমার প্রিয় ভাইরা, অনেকে মিথ্যা দিয়ে জাতিকে নোংরামিতে নিয়ে যেতে চায়।
মিথ্যার মুখোশ অনেকে খুলে দিতে চায়, ঠিক কিনা? এই যে একটা স্কুল, এই স্কুলের অনেক জমি ছিল, অনেক অনেক। এই স্কুল যখন সরকারি হয়, সরকারি হওয়ার আগে 1-2 দিন আগে কিভাবে জমি রেজিস্ট্রি হয়ে আর একটা স্কুলের নামে গেল, এর জবাব জাতিকে দিতে হবে। সেই জমি কি এখন স্কুলের আছে? নাই। কেউ কথা বলতে সাহস পায় না। কেন? এই আমরা জাতির দায়িত্ব নিতে চাই, বুকে কোনো কলিজা ছাড়া হাড্ডি নাই। আমরা এই জাতির দায়িত্ব নিতে চাই, বুকে কলিজা ছাড়া হাড্ডি গোশত নাই। আমরা প্রতিবাদ করবই। অপরদিকে যত বড় শক্তিশালী লোক, জনগণের পক্ষে কথা বলবো, ঠিক কিনা? স্কুলের জমি আর একটা স্কুলে নিলেন। অনেকে বলে, আমাকে বলতেছে ভাইরা আমার, অনেকে বলে আমরা বলতে চাই না, লোকে বলে এই স্কুলের জমি আর একটা স্কুলে নিলেন, তারপর সেই জমি লিখে নিলেন, লিজ নিলেন নিজের নামে। জমির মালিক আর স্কুল থাকলো না। জমির মালিক, সরকারি জমির মালিক নিজে নিজে কিভাবে হলেন? জাতিকে এত বোকা মনে করেন? আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করি, এগুলোর মুখোশ উন্মোচন করতে হবে। আমরা আপনাদের পাশে থাকবো, সকল অন্যায়ের মুখোশ উন্মোচন করতে হবে। ইভেন আমাদেরও যদি কোনো দুর্বলতা পান, প্রকাশ করে দেবেন। আমরা স্পষ্ট বলতেছি, আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, প্রত্যেকটা কর্মকাণ্ড পুঙ্খানু লিখবেন আপনারা। জমি হলো স্কুলে, মালিক হয় পাবলিক, মার্কেট হয় সেখানে। এই সিস্টেমে বাংলাদেশে ভালো মানুষ নাই, ঠিক কিনা? আমাকে অনেকে বলে যে ভাই একটু জায়গা, ওই যে রেল স্টেশন থেকে মমিনের গ্যারেজ পর্যন্ত, এই জায়গার একটু জায়গা আমাদের কাউকে নিয়ে দেন না কেন? অনেক ভূমিহীন, যারা ব্যবসা করার জায়গা পায় না। আমি বলি যে জায়গা আছে কি নাই, আমি খোঁজ নিয়ে দেখি ওখানে কোনো জায়গা, কিন্তু ভূমিহীন নেয় নাই। কারা নেছে আপনারাও চেনেন, আমরাও চিনি, কে ঠিক কিনা? তাহলে আপনারা যদি ভূমিহীন হন, আপনাদের জায়গা জমি নাই, এইরকম স্টেজে আসি বলেন যে আমাদের জায়গা জমি ছিল না, তাই তো আমরা সরকারি জমি লিজ নিয়েছি, কে ঠিক কিনা? আপনারা কত একর জমি হলে আপনাদের মনের প্রশান্তি আসবে? আমার দোকানদার ভাইয়েরা, আমি বুড়ির বাজারে যাই, মাথায় কোনো ছাউনি নাই, উপরে কোনো জায়গা নাই, মাটিতে বৃষ্টিতে বসে বসে দোকান করে, আছে না নাই? কাদর মধ্যে দাঁড়ে দাঁড়ে দোকান করে। আর সরকারি জমি এমপি গিরির পাওয়ার দেখিয়ে অনেকে লিজ নিয়ে ভাড়া দিয়েছেন, ঠিক কিনা? জাতি এবার জবাব দেবে। এগুলো কিন্তু মানুষের কাছে ক্লিয়ার ছিল না। কি ছিল জানতেন আপনারা? এই যে মার্কেট, এটার মালিককে জানেন? এই জমিগুলো স্কুলের ছিল। এগুলো পাবলিক হইল কিভাবে? এগুলো জাতি জানতে চায়, আমরাও জানতে চাই, চান কিনা? পাবলিকের কাছে ক্লিয়ার করেন। ক্ষমতা অপব্যবহার করে এগুলো করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে না, আমরা বৈঠক শেষে এখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সুতরাং এখানে সাউন্ড বক্সের আওয়াজেই চলছে, মনে কিছু নেবেন না যে নামাজ আমরা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আগে এই এলাকার মানুষকে চাকরি দেয় নাই। এমপির বাড়ির পাশে রাস্তা কাঁচা, 1-2 কিলোমিটারের মধ্যে, এটা বাংলাদেশটার কোথাও নাই, আছে? বাংলাদেশটার কোথাও একমাত্র ভাদাই ইউনিয়নে আছে। একমাত্র কোন ইউনিয়ন? একমাত্র ভাদাই ইউনিয়নে আছে। সুতরাং যখন স্বামীর দায়িত্বে থাকে, যখন জামাইয়ের দায়িত্বে থাকে, তখন বেটিকে ভাত কাপড় দেয় না, তখন খালি কিলায়। আর তালাক হয়ে যাওয়ার পর আবার আসি বুঝায়, এইবার তোমার বেটিক দাও, এখন থেকে 3 ক্যান করে কাপড় দেব। তাকে বেটি দেওয়া যাবে? যাবে না। আমরা দেখতেছি ইয়াবাখোর, গাঁজাখোর, মাদক ব্যবসায়ীদেরকে নিয়ে সাথে নিয়ে ঘোরাফেরা করতেছে। অনেকেই ভদ্রলোকের মুখোশ বেশি যারা রয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, মাদক ব্যবসায়ীদেরকে যদি কেউ সুযোগ করে দিতে চায়, তাদেরকে সাথে নিয়ে, স্মাগলারদেরকে সাথে নিয়ে যদি কেউ সুযোগ করে দিতে চায়, এই জাতি মেনে নেবে না।